গো, তাও শুইরা যান বললে তুমি কি সত্যি মা বেহুলা? হ্যাঁ, আমি বেহুলা। ওগো মা, আমি এসেছিলাম বড় একটি আশা নিয়ে তোমার পিতার কাছে, তোমাকে দেওয়ার জন্য। তোমার পিতা মাতা আমার ছেলের সহিত তোমাকে বিবাহ দেব না। কেন? তারা যে এমন কিছু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো আমি পূরণ করতে পারবো না, আর আমি যে তোমাকে দিতে পারবো না। কি এমন শর্ত দিয়ে? প্রথম শর্ত দিয়েছি, তোমাদের বাড়ির দক্ষিণ পাশে 80 হাত একটি তাল গাছ আছে, সোনার খরম পায়ে দিয়ে তেলের চাটি হাতে নিয়ে উল্টা ভাবে সাঁতার উঠতে হবে, নামতে হবে। যদি আমি উঠতে নামতে পারি তাহলে তোমাকে দেবে, আর যদি না পারি তাহলে দেবে না। এইটা একটা ব্যাপার হলো পয়সা। বেহুলা সতীর নাম ধারণ করে আপনি ওই তাল গাছের গোড়ে নাড়াবেন, আর সবাই দেখবে যে আপনি উঠছেন আর নামছেন। ওরে মা, তোমার নামলে ওই গাছের করে দাঁড়ালে সবাই দেখবে যে আমি উঠছি আর নামছি। হ্যাঁ, তাই এটা নয় পারলাম, কিন্তু আরেকটা যে আরেকটা কি শর্ত? আরেকটা শর্ত হলো, তোমার গোবাড়ির পূর্ব পাশে হ্যাঁ তোমার আমার 80 খাতা জায়গার মতো একটা দিঘি আছে। হ্যাঁ, ওই দিঘি কবুতরের দুধ দিয়া বোঝাই ফিরা তার নাকি। ও এটা কি সম্ভব? এইটা একটা ব্যাপার হলো। তাই বসাই আপনি ওই বাজারে গিয়ে কালা ছাগলে 1 পা দুধ কিনে নিয়ে আসছেন, আর আমি এই আমার মাথার কেস দিচ্ছি, এই কেস নিয়ে ওই পুকুরে ছেড়ে দেন, দেখবেন দুধে ভরে গেছে। আরে শোনা, এওড়া নয় পারলাম, এরা পারবো না বল। এই যে তঙ্গবাড়ি আঙ্গবাড়ি হ্যাঁ 6 মাসের রাস্তা, হ্যাঁ সোনা এবং রূপা দিয়ে হ্যাঁ, ফুলের যাত্রা করে সিঁদুরের পোজ দিয়ে লাল শালু কাপড়ের চাঁদাটা নিয়ে তোমার মারা আল্লাহ একটা হাতি আছে, সাইডা দেবো, যদি সিঁদুর উড়ে যায় তাহলে তোমারে দেব না। এইটা একটা ব্যাপার হলো। তাহলে খালি আমার নাম ধরে আপনি যা করবেন তাই হবে। ঠিক আছে মা, তোমার নাম নিলেই যদি এত কিছু পেয়ে যায় তাহলে তো আমার ভয় নাই। না। ঠিক আছে মা, তুমি আবার গৃহে চলে যাও, আমি তোমার পিতা মাতার কাছে যাবো। ঠিক আছে, তাই আমি তাই যাচ্ছি। হ্যালো হ্যালো, বিআই মশাই, বিআই মশাই। কি হলো বিআই মশাই? বলুন বিআই, আপনি মনে করেছেন যে 4 সদাগর মরে গেছে, আপনি যা চাইছেন তা আমি দেবো। আরেকটি কথা বিআই, বলুন। আপনি আমার কাছে চাইতে ভুল করতে পারেন, কিন্তু আমি 4 সদাগর দিতে ভুল করবো না। ওগো বিআই মশাই, আমি সব বুঝতে পেরেছি। আপনার মেয়ের ওজনের সোনা দিয়ে আপনার মেয়েকে আমি নিয়ে যাবো। ওগো বিআই মশাই, আমি সব বুঝে ফেলেছি। আপনার ক্ষমতা নেই, আমি সব বুঝে ফেলেছি। এসব কাজ কাহিনী সব আপনার মতো অকৃতজ্ঞ মানুষ তো আমি দেখতে পারলাম না। আমি এত সময় ধরে আপনার বাড়িতে এসেছি, একটু বসারও স্থান দিলেন না, একটু জল খাবারও দিলেন না। ওগো বিআই মশাই, বিয়ান, আপনি নাস্তা কি দিয়ে করেন বিআই ও মশাই? বিয়ান, ঠিক আছে, আমি নাস্তা তো সব বাড়িতে করি না, তবে আমার নাস্তা আমি সাথে করে নিয়ে আসি। তবে আমি সকালবেলায় 7টা লোহার কলই দিয়ে না। ঠিক আছে বিআই মশাই, কলিখানা আমার কাছে দিন। এই যে 7টা কলই আপনাকে আমি দিলাম, আপনি সিদ্ধ করে দেন। ঠিক আছে বিআই মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি সিদ্ধ করে নিয়ে আসছি। বিয়াই, বলুন বিআই। আপনার মৃত্যুর দাড়ি ঠিক রেখে ওগো বিআই মশাই, বলুন। এই নিন আপনার কর্মে। বিয়ে নামার আসলে কালাই সত্য করে আছে না, আছে না ভাই? হ্যাঁ, তো হিদি কিরম সেদ্ধ হয়েছে, তাই না? মজা। ও বাবা বাবা, খুব স্বাদ। আপনার কি হলো? আমারছেন সাবা করা তাতা শেষ। বিয়ান, বিআই মশাই, আপনি এটা কাম করলেন, কি করছি বিআই মশাই? আমার সাবার দাঁত একটু বেড়ে গেছে। আমি তো কলিখানা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে আসছি। ও মোর বিয়ালো
করলাম আমি সে ওগো বিয়াই যা করবার তা ভালোই করছেন। আমি আপনারা যা চাইছেন সব দেব। এবার বিবাহের দিন তারিখটা করে দিন। আচ্ছা বিয়াই মশাই বিবাহের দিনটা আপনিই ধার্য করুন। তাহলে সামনে শুক্রবার। বাহ খুব ভালো একটি দিনে ধার্য করেছেন। আপনারও শেষ, আপনারা বরযাত্রী কয়জন আসবে? সেই কথাটাই বলবো। আপনারও শেষ, আমারও শেষ। হ্যাঁ তাই বিয়াই না? তাহলে বলুন বরযাত্রী কতজন যাব?